হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোরিয়ান স্টাইলে একটি স্পেশাল নুডলসের রেসিপি। এই রেসিপিটা খেতে কেমন বলতে গেলে আসলে বলা যায় এক কথায় একটা অসাধারণ একটা রেসিপি। 5 স্টার রেস্টুরেন্টের মালিকরা আসলে আমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে, এই রেসিপিটা আপনারা বাসায় একবার তৈরি করে দেখলেই বুঝতে পারবেন। আর এই অসাধারণ রেসিপিটা তৈরি করা আসলে কতটা সহজ তা আপনারা এখন এই ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমি এটা তৈরি করার জন্য প্রথমে একটা প্যান গরম করে নিয়েছি। এখন তাতে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ তেল। যে কোনো তেল, আপনারা চাইলে যে কোনো তেল দিতে পারেন। আমি এখন 1 প্যাকেট নুডলস দিয়ে দিব এর মধ্যে। এখানে আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ধরনের নুডলস ব্যবহার করতে পারেন। আমার যেটা সুবিধার মনে হয়েছে আমি সেই নুডলসটা ব্যবহার করছি। এখন এই তেলের উপর প্রথমে একটু হালকা করে এই যে নুডলসটা একটু ভেজে নেব, জাস্ট 1 মিনিট এই সাইডটা 1 মিনিট আর এই সাইডটা 1 মিনিট করে মোট। আর এই মাঝখানে যে একটু ভেঙে দিয়ে দুই সাইডটা মোট আনুমানিক 4 মিনিট একটু ভেজে নেব। 4 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে দুধ মিক্স করব 2 কাপ পরিমাণ। এখানে আপনারা যে কোনো ধরনের দুধ ব্যবহার করতে পারেন, চাইলে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন বা গরুর দুধ হোক অথবা কিনা যে লিকুইড দুধগুলো পাওয়া যায় যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যেটা সুবিধার মনে হয় বা যেটা হাতের কাছে থাকে সেটাই ব্যবহার করবেন। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর নুডলসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এই ফাঁকে আমাদের নুডলসের মধ্যে আর যে উপকরণগুলো মিক্স করতে হবে তা রেডি করে নিব। প্রথমেই আমি অন্য একটা পাত্রে অন্য একটা প্যানে তেল গরম করে নিয়েছিলাম। তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। আমি একটা রসুন কুচি করে নিয়ে ভেজে নিচ্ছি। যখন রসুনের কুচিগুলো একটু লাল লাল হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম, একটা আস্ত ডিম। এটা পুরো স্লাইস করে ভেজে নিতে হবে। ডিমের উপর থেকে আমি সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিয়েছি। এই পর্যায়ে যখন দেখবেন নুডলসটা 77% সেদ্ধ হয়ে আসছে তখন কিছু গুঁড়া মশলা অ্যাড করতে হবে। যে নুডলসের সাথে যে মশলাগুলো থাকে ম্যাজিক মশলা বলা হয়। যদি 1 প্যাকেট নুডলস নেন তাহলে 1 প্যাকেট মশলা নুডলসের মধ্যে অ্যাড করলে যথেষ্ট। আর 2 প্যাকেট নুডলস নিলে 2টা মশলা অ্যাড করতে হবে। আমি যেহেতু 2 প্যাকেট নুডলস নিয়েছিলাম এই জন্য 2টা গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি। আর দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া। এটা গোলমরিচের গুঁড়া। আমি এখানে গোলমরিচের গুঁড়োটা সাদা কালো দুইটাই একটু একটু করে মিক্স করে নিয়েছি, দুইটাই নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সসটা কিন্তু দিতেই হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এরপর দিচ্ছি চিলি সসও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণ আর চিলি সসও 1 টেবিল চামচ পরিমাণ বা তার থেকে একটু বেশি দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলা মশলা নুডলসের সাথে মিশিয়ে নিব। মশলাগুলো নুডলসের সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি যে আলাদা উপকরণটা তেলে ভেজে রেখেছিলাম ডিম আর ওই যে রসুনের কুচি কুচি করে যেটা ভেজে নিয়েছিলাম ওটা এখন আমি নুডলসের সাথে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে একটু লবণটা টেস্ট করে নিতে হবে। যদি মনে হয় লবণটা কম তাহলে একটু লবণ মিশিয়ে দিবেন। আমার মনে হচ্ছে লবণটা একটু কম এজন্য আমি একটু সামান্য পরিমাণটা বুঝে আমি লবণ অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার পর কিছুক্ষণ পর পর আবার উঠে দেখতে হবে যেন কোনোভাবে এটা পুড়ে না যায়, নিচে লেগে না যায়, এটা খেয়াল রাখতে হবে। কারণ এটা যদি কোনোভাবে পুড়ে যায় তাহলে কিন্তু এর স্বাদটা একেবারে নষ্ট হয়ে যাবে আর তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পর পর বারবার ঢাকনা উঠে দেখতে হবে যে এটার পানিটা পানি বলতে দুধটা কতটা মিশে যাচ্ছে। এই পর্যায়ে আমি কিছুটা বাটার অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন।
এখন আর ঢাকনা দেওয়া যাবে না, এই পর্যায়ে শুধু নাড়তে থাকতে হবে, নেড়ে নেড়ে খুব ভালোভাবে যে দুধটা আছে লিকুইড দুধটা টানিয়ে ফেলতে হবে একেবারে পুরোপুরিভাবে নেড়ে নেড়ে। এখন কিন্তু কোনোভাবেই ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে নিচে লেগে যাবে। এখন আমার রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, এখন এটা সার্ভ করার সময় হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি প্রথমে এর ওপর দেখে দিয়ে দিচ্ছি যে গ্রিন অলিভটা আছে ওটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে ব্ল্যাক অলিভও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি কিছু কাঁচা ঝাল, কাঁচা ঝাল দিয়েছি, আর অর্ধেক কাঁচা যে ঝাল সেটাও দিয়েছি, আর দিয়েছি শুকনো ঝাল। এরপর ঢাকনাতে ঢেকে 3-4 মিনিট রেখে দিয়েছিলাম যাতে এর যে হালকা হালকা যে পানি পানি থাকে ওটা সরে যে ড্রাই ড্রাই হয়ে আসবে এজন্য। শুকনো ঝালটা আমি হচ্ছে কাঁচি দিয়ে কেটে, মানে কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়ে ওটাই উপর থেকে দিয়েছি। এখন আপনাদেরকে আমি একটু চামচ দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে দেখাই যে এটা আসলে ফাইনালি লুকটা কতটা ইয়াম্মি, কতটা টেস্টি, আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা চাইলে ভিডিওটা আপনাদের প্রিয় মানুষদের কাছে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।